সাবেক রাষ্ট্রপতি বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। সম্ভবত পালাতে পারবেন না, সেফ এক্সিট পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সমঝোতা প্রায় শেষ। একের পর এক শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ, মামলার আবেদন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি সামাল বিএনপি সরকার দিতে পারবে না। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার যে সমঝোতা, এটা দিতে পারবে না। আসলে এই ধরনের সমঝোতা, এই ধরনের চুক্তি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে না। ক্ষমতাসীনরা যেভাবে বলে পরবর্তীতে ওইভাবেই হয়। এখন বিএনপি কি বলবে যে আমরা চেয়েছিলাম আপনাকে সেফ এক্সিট দিতে, কিন্তু পারেনি, জনগণ আটকে ধরছে, আমরা কি করবো ভাই, আমরা তো চেয়েছিলাম। চুপ্পু যখন জিজ্ঞেস করবে সালাউদ্দিনকে যে ভাই আপনিও এসালামের লোক, আমিও এসালামের লোক, তা আপনি বললেন যে আমাকে সেফ এক্সিট দিবেন, এখন আমাকে আটকে দিচ্ছেন, ব্যাপারটা কি? বললো যে ভাই আমি তো চেষ্টা করেছি, কিন্তু জনগণ তো আমাকেই কিনা আটকে দেয়। যেমন আমি নিজে একটা আলোচনায় বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ভয়াবহ অপরাধীকে সেফ এক্সিট দেয়া মূলক যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ দিয়েছে, ওদের তো পাল্টা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা যায়। এইভাবে অপরাধের দায় মুক্তি দেয়া। বাংলাদেশ থেকে এসালম যে পরিমাণ টাকা পাচার করেছে, আর একটা বাংলাদেশ কেনা দেয় ওই পরিমাণ টাকা দিয়ে। রাষ্ট্র কেনা বেচা, প্রদেশ কেনা বেচার ঘটনা আছে না, লুইজিয়ানা কেনা বেচা, এরকম অনেক আছে। বাংলাদেশের রংপুর $10 বিলিয়ন দিয়ে কিনতে চায়, প্রায় $34 বিলিয়ন পাচার করেছে এসালম বেক্সিম পেরা, আর অথচ রংপুর বিভাগের দাম ধরা হয় $10 বিলিয়ন। তাহলে পুরো বাংলাদেশ কেনা যায় যে পরিমাণ টাকা পাচার করেছে তারাই। আর তার সাথে জড়িত এই শাহাবুদ্দিন চুপ্পু, এসালমের অন্যতম হোতা, তাকে সেফ এক্সিট দেওয়ার কথা বলছেন আপনি। আরো শাহাবুদ্দিন চুপ্পুর অপরাধের ফেরিস্তি আমরা তুলে ধরেছি। দর্শক, এই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির সমঝোতা হয়তো থাকবে না, তখন বলবে যে আমরা তো চেয়েছি এই সমঝোতার উপর ইস্তেকামত থাকতে, কিন্তু পাচ্ছি না, কি আর করব। জনগণ এমন ভাবে বিষয়টা দেখছে, জনগণ এমন ভাবে সোচ্চার হচ্ছে, উল্টো তো ভাই আমি সালাউদ্দিনই তো ফেসে যাচ্ছি, এসালমের লোক আমি, আপনি, তাতে কি? আমরা তো বাঁচাতে পারছি না, সমঝোতা শেষ হতে বাধ্য। জামাত হাতে ছাই মেখে এই শাহাবুদ্দিন চুপ্পুকে ধরছে। জামাতের কাছে প্রাপ্ত তথ্যপত্র সব ফাইল ওপেন করেছে, আদালতে যাচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। দর্শক, ইসলামী ব্যাংক কাণ্ডের ঘটনা তো আপনারা জানেন, ওটা নিয়ে অলরেডি মামলা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এটাও হয়ে গেছে, এবং তদন্ত বা আগের ঘটনা কিন্তু সব রেডিমেড, এমন না যে নতুন ভাবে করতে হবে। মামলার অন্যান্য সকল আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার কারণে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালত দেয়নি, কিন্তু রাষ্ট্রপতি নেই, এখন তো অটো সিদ্ধান্ত এসে যাবে। দেশ ত্যাগ ফিরানো এটা বিএনপির জন্য জরুরি। কেন? যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অনেক স্পর্শকতার বিষয় আছে বিএনপির, যেটা বিএনপির জন্য বিব্রতকর। অতএব সেখানে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি স্বাধীনভাবে বিদেশে যে মুখ খুলতে দেয়, তাহলে বিএনপিকে এর মাসুল গুনতে হবে। এটা ডেফিনেটলি বিএনপি চাইবে না। যেমন কি, আমি কিছু উদাহরণ দিই। এই যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেন নাই, শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র নাই, কিন্তু বিএনপি মির্জা ফখরুল্লাহ আয়োজন করে পদত্যাগের নাটক সাজিয়ে চুপ্পুর মাধ্যমে ওয়াকারকে ব্যবহার করে প্রচার করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, অতএব এই পদত্যাগের উপর ভিত্তি করে আপিল বিভাগের রেফারেন্স এনে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করেন, যাতে 90 দিনের মধ্যে ইলেকশন করা যায়। যদি শেষ পর্যন্ত 90 দিনের ইলেকশনের খাস বিএনপির পূর্ণ হয়নি। এখন এই জায়গায় দর্শক দেখেন, ভেরি সিম্পল, যে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন তখন। আবার তারেক রহমানের সাথে কোন সময় থেকে চুপ্পুর যোগাযোগ শুরু হয়েছে, এটা কিন্তু কালের কণ্ঠে বলেছেন। তারেক রহমানের সমর্থন পেয়েছি, তিনি অত জেন্টেলম্যান, আমাকে উৎসাহ দিয়েছেন, সেনাপ্রধানকে পাশে পেয়েছি, ইউনূস সরকার আমাকে কোঅপারেট করেন, অনেক কথাই তো বলেছেন। তাহলে তারেক রহমানের সাথে চুপ্পুর যোগাযোগটা কি, কেন হয়েছে, কবে থেকে হয়েছে? চুপ্পুর সাথে তারেক রহমানের সম্পর্ক, তারেক রহমান বাংলাদেশে আসার আগে, এটা কি তারেক রহমানের জন্য আনপ্লেজেন্ট না, বিব্রতকর না? অবশ্যই বিব্রতকর। তো এই পরিস্থিতিতে এই কথাগুলো ডেফিনেটলি চুপ্পু যদি স্বাধীনভাবে কোথাও জায়গা নিতে পারেন, সেখানে যে বলে দিবেন, এবং শেখ হাসিনার সাথে ঠিকই যোগাযোগ করবেন, আর পদত্যাগ যে মিথ্যা, আরো অনেক স্পর্শকতার বিষয় নিয়ে মুখ খুলবেন, তখন এটা বিএনপির জন্য খুব
অপ্রীতিকর অবস্থা তৈরি করবে, যার ফলে চুপ্পু স্বাধীনভাবে বিদেশে যে এই কথাগুলো বলুক, এটা বিএনপিও চাইবে না। আর এই সেফ এক্সিটের সমঝোতা এ কারণে শেষ হয়ে যেতে পারে, চুপ্পুকে দেশের মধ্যে রাখবে, দেশের মধ্যে থাকলে চুপ্পু কিন্তু কিছু বলার সাহস হবে না। হয়তো বিএনপি এরকম বলবে যে উল্টাপাল্টা বলবা জেলে, আর যদি জেলে ঢুকায় তারপরও বলতে পারবে না, তাহলে কিন্তু জেলের ভিতরে খবর আছে। অতএব জেলের ভয় দেখিয়ে চুপ্পুকে চুপ রাখবে, আর জেলে গেলে পরবর্তী মাইরের বা সাজার ভয় দেখিয়ে তাকে চুপ রাখবে। দেশের মধ্যে থাকলে নানান ভাবে চুপ্পুকে তার মৃত্যু পর্যন্ত চুপ রাখানো সম্ভব, কিন্তু দেশের বাইরে দিলে তখন আর এটা সম্ভব না। দর্শক, চুপ্পুর বিরুদ্ধে মামলা অভিযোগের অভাব নাই, নতুন 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 ঘটনা। সর্বশেষ খবর, শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু। আসামি তো হচ্ছে ইসলামী ব্যাংক কেলেঙ্কারি মামলা, এখন আবার শেয়ার জালিয়াতি মামলা, 2013 সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ধামাচাপা দেওয়ার 30 লাখ টাকা ঘুষ নেওয়ার মামলা। কত মামলা দেখবেন, প্রত্যেক দিন তার বিরুদ্ধে নতুন নতুন মামলা হবে, সারা বাংলাদেশে মামলা হবে। জুলাই গণহত্যার অভিযোগে মামলা, মামলার অভাব নাই। 2024 সালে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার মামলা, কত মামলা দেখবেন হচ্ছে। দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে 251 কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলার আসামি পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই মামলায় তার সঙ্গে রয়েছেন আরো 19 জন। বুঝতে পারছেন কিভাবে তিনি ফেসে যাচ্ছেন। ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ 2025 সালের 4 সেপ্টেম্বর ঢাকা মহানগরী সিনিয়র স্পেশাল জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ সাব্বির ফয়জের আদালতে মামলাটি করেন। আদালত ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেন। সোমবার মামলার বাদী আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত চলছে। সর্বশেষ গত 23 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে ওই দিন তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর আগামী 11 আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আগে চাইলেও তো তার নাম চার্জশিটে দেওয়া যেত না, কিন্তু এখন এই যে 11 আগস্ট যে প্রতিবেদন সাবমিট করা হবে সেখানে চুপ্পুর নাম আসবে, কারণ চুপ্পু তো এখন আর প্রেসিডেন্ট না। স্যার এইসব প্রথম মিনিমাম দেশ থেকে নিষেধাজ্ঞার ডিগ্রি আসবে, এতে কোনো সন্দেহ নাই। মামলার এজাহারে পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিচয় দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন নামে। তাকে এজাহারে 12 নম্বর আসামি করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর অনেক ঘটনা আছে। তাহলে চুপ্পু একের পর এক মামলার আসামি হচ্ছেন, এইসব মামলায় ফেসে যাবেন এবং বিএনপির সাথে সমঝোতা জয় বাংলা হয়ে যাচ্ছে।